Friends, good morning and most welcome in your favorite YouTube channel Simplified Biology. And let us start today's class with this particular topic, that is Emerson's enhancement effects. My friends, from the experiment of Emerson's, it was observed that when both the light of short and long wavelengths are applied at the same time, the rate of photosynthesis actually then becomes higher than the sum of the photosynthetic rates obtained by using light of short and long wavelengths separately. So this was the results actually which was obtained in actually Emerson's experiments, and this phenomenon is popularly known as Emerson's enhancement effects. Now let us explain this statement. Actually, when Emerson's exposed green plants to different wavelengths of light, actually Emerson's এই এক্সপেরিমেন্ট করার সময় অর্থাৎ প্লান্টসের উপরে ডিফারেন্ট লাইটসের কী প্রভাব হতে পারে, ব্লু লাইট, রেড লাইটস, দেন গ্রিন লাইটস, এই লাইটসগুলি অ্যাকচুয়ালি কি, দিজ আর অ্যাকচুয়ালি লাইটস অফ ডিফারেন্ট ওয়েভলেন্থস। তো প্লান্টসের যেটা ফটোসিনথেসিস যেটা রেট অর্থাৎ ইফিসিয়েন্সি অফ ফটোসিনথেসিস রিয়াকশনস, তার উপরে লাইটস অফ ডিফারেন্ট ওয়েভলেন্থসের কী প্রভাব পড়তে পারে সেটাকে তিনি এক্সপেরিমেন্ট করার জন্য অ্যাকচুয়ালি তিনি প্লান্টসগুলিকে, গ্রিন প্লান্টসকে তিনি ডিফারিং ওয়েভলেন্থস অফ লাইটসে তিনি কী করতেন, এক্সপোজ করেছিলেন। অ্যান্ড হি নোটিসড দ্যাট অ্যাট ওয়েভলেন্থস of greater than 680 nanometers, the efficiency of photosynthesis decreased abruptly. একটা শার্প রিডাকশন চলে আসে ইন দ্য ফটোসিনথেসিস রিয়াকশন। যখন দেখা যায় যে প্লান্টসকে যদি এক্সপোজড করা হয় টু দ্য লাইটস অফ হায়ার ওয়েভলেন্থস, অর্থাৎ হায়ার দ্যান অর গ্রেটার দ্যান অ্যাকচুয়ালি 680 ন্যানোমিটার্স, তখন দেখা যায় যে ফটোসিনথেসিস রিয়াকশনের মধ্যে একটা শার্প একটা কি চলে আসে, রিডাকশন চলে আসে। ইয়েস, ইন মাই লাস্ট ক্লাস আই explained that phenomenon, and that phenomenon is popularly known as red drop effects. আবার এমারসন দেখলেন যে এমারসনের আরেকটা এক্সপেরিমেন্টসে দেখা গেল যে যখন তিনি যখন তিনি প্লান্টসগুলিকে আবার এক্সপোজ করলেন টু দ্য শর্টার ওয়েভলেন্থস অফ লাইট লেস দ্যান 660 ন্যানোমিটার্স, তখন দেখা গেল হঠাৎ আবার দ্য ইফিসিয়েন্সি অফ দি ফটোসিনথেসিস রিয়াকশন অলসো ডিক্রিসড। অর্থাৎ এমারসনের যেটা এক্সপেরিমেন্ট, সেই এক্সপেরিমেন্টস থেকে এটা প্রমাণ হচ্ছে যে একটা গ্রিন প্লান্টসকে যদি আমরা লাইট অফ লঙ্গার ওয়েভলেন্থস, আই মিন 680 ন্যানোমিটার থেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্যের যেটা লাইট বা পোহর, সেখানে যদি প্লান্টসকে আমি এক্সপোজড করি তাহলেও দেখা যায় ফটোসিনথেসিস রিয়াকশন ড্রপ করে যায়। আবার একটা প্ল্যান্টকে যদি আমি এক্সপোজড করি টু দ্য ইন দি লাইট অফ শর্ট ওয়েভলেন্থস, অর্থাৎ 660 ন্যানোমিটার থেকে কম ওয়েভলেন্থের লাইটে যদি প্লান্টসকে আমি এক্সপোজড করি, তখনও দেখা যাচ্ছে ফটোসিনথেসিস রিয়াকশন কী হয়, সেটা ড্রপ করে যায়। ফ্রম দিস অবজারভেশনস Emerson's then exposed the plants to both the short and long wavelengths at the same time. এই যে এমারসন যে দুটা ব্যাপার তিনি যে অবজার্ভ করলেন, কি অবজার্ভ করলেন? একবার তিনি অবজার্ভ করলেন যে একটা গ্রিন প্লান্টকে যদি লাইট অফ হায়ার ওয়েভলেন্থস, ঠিক আছে, বা লঙ্গার ওয়েভলেন্থসের যদি আমি এক্সপোজড করি, তাহলে দেখা যাচ্ছে যে ফটোসিনথেসিস রিয়াকশন ড্রপ করে যাচ্ছে। দ্যাট ইজ কল্ড দি রেড ড্রপ ইফেক্টস। ওকে, আবার যদি দেখা যায় যে প্লান্টস একটাকে যদি এক্সপোজ করা হয় কোথায়, আন্ডার দি লাইট অফ শর্টার ওয়েভলেন্থস, আই মিন 660 ন্যানোমিটার থেকেও যদি কম ওয়েভলেন্থের লাইট যদি প্রয়োগ করা হয় প্ল্যান্টসের মধ্যে, তথাপিও ফটোসিনথেসিস রিয়াকশন ড্রপ করে যায়। এই যে দুটা ব্যাপার যে তিনি অবজার্ভ করলেন, তারপরে এমারসন কী করলেন, এবার প্ল্যান্টের উপরে একই সময়ে লঙ্গার ওয়েভলেন্থস লাইট অ্যান্ড লাইট অফ শর্টার ওয়েভলেন্থস একসাথে তিনি অ্যাপ্লাই করলেন।
ওকে, যেমন আমরা এই গ্রাফটাতে দেখতে পাচ্ছি, যেমন এই গ্রাফটাতে দেখা যাচ্ছে যে 700 ন্যানোমিটার, দ্যাট মিন্স ফার রেড লাইট, অর্থাৎ লাইট অফ লঙ্গার ওয়েভলেন্থস যখন অ্যাপ্লাই করা হয় তখন প্ল্যান্টসের মধ্যে যেটা ফটোসিনথেসিস, যেটা রিয়াকশনস, তার যেটা ইফিসিয়েন্সি বা ফটোসিনথেসিস রেট, সেটা এখানে দেখানো হচ্ছে। আবার প্ল্যান্টকে যদি আমরা এক্সপোজড করি ইন দ্য লাইট অফ শর্টার ওয়েভলেন্থস, এখানে দেখা যাচ্ছে 680 ন্যানোমিটার বা তার থেকেও কম, ঠিক আছে। যদি আমরা লাইটে যদি প্ল্যান্টকে এক্সপোজড করি তাহলে সেখানে ফটোসিনথেসিস রিয়াকশনের যেটা রেট সেটা আমরা পাচ্ছি। এবার এমারসন কী করেছিলেন সেটা আমি বলতে চাচ্ছি এখানে। তিনি এই দু ধরনের লাইটস, অর্থাৎ লাইট অফ লঙ্গার ওয়েভলেন্থ অর্থাৎ গ্রেটার দেন 680 ন্যানোমিটার, তার মানে 700 ন্যানোমিটার, অ্যান্ড লাইট অফ শর্টার ওয়েভলেন্থস অর্থাৎ 680 ন্যানোমিটার বা তার চেয়ে তো কম, এই দু ধরনের লাইট যখন সাইমালটেনিয়াসলি একসাথে যখন প্ল্যান্টের উপরে অ্যাপ্লাই করা হলো, অর্থাৎ রেড অ্যান্ড ফার রেড লাইটস যখন একসঙ্গে অ্যাপ্লাই করা হয়, তখন দেখা যায় যে ফটোসিনথেসিস রিয়াকশন যেটা রেট সেটা কি হয়, দ্যাট ইনক্রিজ গ্রেটলি, সেটা অনেক বেড়ে যায়। যেমন ডায়াগ্রামটাতে আমরা দেখছি, ফার্স্ট যেটা স্পাইক আমরা পাচ্ছি সেটা হচ্ছে ফটোসিনথেসিস রেট আন্ডার দি লাইট অফ লঙ্গার ওয়েভলেন্থস। সেকেন্ড যেটা আমরা স্পাইক পাচ্ছি, দ্যাট ইজ দ্য ফটোসিনথেসিস রেট আন্ডার দি লাইট অফ শর্টার ওয়েভলেন্থ অর্থাৎ 680 ন্যানোমিটার বা তার চেয়ে কম হতে পারে। আর থার্ড যেটা আমরা স্পাইক পাচ্ছি, এটা হচ্ছে ফটোসিনথেসিস রেট। এই রেটটা কখন পাওয়া যাচ্ছে, যখন একই সাথে প্লান্টসের উপরে যদি আমরা ফার রেট অর্থাৎ লাইট অফ লঙ্গার ওয়েভলেন্থ অ্যান্ড রেট অর্থাৎ লাইট অফ শর্টার ওয়েভলেন্থ, দুটা লাইটকে যখন একসঙ্গে আমরা অ্যাপ্লাই করব, তখন ফটোসিনথেসিস যেটা রেট সেটা কি হয়, ইট ইনক্রিজ গ্রেটলি। তো এটাই বলা হয়েছে অ্যাকচুয়ালি, অ্যান্ড দিস ফেনোমেনন ইজ কল এই ফেনোমেননটাকে বলা হয় এমারসন এনহ্যান্সমেন্ট ইফেক্ট। আর তার জন্যই স্টার্টিংয়ে আমি যেটা ডেফিনেশন বলছিলাম যে এমারসনস এনহ্যান্সমেন্ট ইফেক্ট বা সিম্পলি এমারসন ইফেক্টস কাকে বলে, সেটা ডেফিনেশনে কিন্তু আমি এটা বলেছিলাম যে ফ্রম দি এক্সপেরিমেন্ট অফ এমারসনস ইট ওয়াজ observed that when both light of short and light of long wavelengths are applied at the same time, the rate of the photosynthesis become higher than the sum of the rate of the photosynthesis reaction obtained by using light of longer wavelength and light of shorter wavelength separately. যদি আলাদা আলাদা করে আমরা প্ল্যান্টসের মধ্যে লঙ্গার ওয়েভলেন্থ লাইট অ্যান্ড লাইট অফ শর্টার ওয়েভলেন্থ যদি আলাদা আলাদা করে অ্যাপ্লাই করি, তাহলে সেখানে যেটা আমরা ফটোসিনথেসিস রিয়াকশন যেটা রেট পাবো, তার যোগফল থেকে আরও বেশি ফটোসিনথেসিস রিয়াকশন রেট পাওয়া যাবে। কখন, যদি একটা প্ল্যান্টসকে একই সাথে লাইট অফ শর্টার ওয়েভলেন্থস অ্যান্ড লাইট অফ লঙ্গার ওয়েভলেন্থ যদি একসাথে অ্যাপ্লাই করি। অর্থাৎ এই যেটা দেখছি আমরা থার্ড নাম্বার যেটা স্পাইক গ্রাফটাতে দেখা যাচ্ছে, দিস থার্ড নাম্বার স্পাইক, এই স্পাইকটা কখন ক্রিয়েট হয়, এখানে ফটোসিনথেসিস রিয়াকশন রেটটা এত হাই হলো কেন, কারণ এখানে একসাথে প্ল্যান্টসের উপরে দু ধরনের লাইটস এখানে অ্যাপ্লাই করা হয়েছে। লাইট অফ লঙ্গার ওয়েভলেন্থস অর্থাৎ যার ওয়েভলেন্থ মোর দেন 680 ন্যানোমিটার, আর তার সাথে লাইট অ্যাপ্লাই করা হচ্ছে 680 ন্যানোমিটার বা তার চেয়ে কম। সো এইভাবে ফটোসিনথেসিস রিয়াকশন রেটটা বেড়ে যাওয়ার যেটা ফেনোমেনন, ঠিক আছে, সেটাকে বলা হয় কি দ্য এমারসনস এনহ্যান্সমেন্ট ইফেক্ট। এখন ব্যাপার হলো যে এটা কেন হয়, ঠিক আছে, এটা কেন হয় সেটা আমরা আলোচনা করছি। আর তার আগে আমি বলে দিচ্ছি যে এই যে এক্সপেরিমেন্টস থেকে এমারসনস যেটা পেলেন তার উপর বেস করে তিনি কি কনক্লুড করলেন। অ্যাকচুয়ালি এমারসন কনক্লুডেড দ্যাট দেয়ার মাস্ট বি টু ডিফাইন্ড ফটোসিস্টেম। সো কিপ রিমেম্বার, দিস ইজ দ্য আউটপুট অফ দিস এক্সপেরিমেন্ট। কারণ এক্সপেরিমেন্টস থেকে আমরা তো জানি যে ফটোসিনথেসিসের যেটা লাইট রিয়াকশন, সেখানে দুটা লাইট রিয়াকশন সিস্টেমস আছে, পিগমেন্ট সিস্টেম 1 অ্যান্ড পিগমেন্ট সিস্টেম 2। কিন্তু এটার প্রথম খোঁজ করেছিলেন কে, সেটা হচ্ছে এমারসনস। আর সেই খোঁজটা কোথার থেকে হয়, ফ্রম দিস এক্সপেরিমেন্টস। কারণ এক্সপেরিমেন্টে দেখা গেল
যে প্লান্টস অ্যাকচুয়ালি দু ধরনের লাইটস ইউজ করতে পারে ডিউরিং দ্য প্রসেস অফ অ্যাকচুয়ালি ফটোসিনথেসিস রিয়াকশনস। ওকে, ফটোসিনথেসিস রিয়াকশনের সময় প্লান্ট দু ধরনের লাইট ইউজ করতে পারে, একটা লাইট অফ লঙ্গার ওয়েভলেন্থ, একটা হচ্ছে লাইট অফ শর্টার ওয়েভলেন্থ। এর উপর বেস করে এমারসন কি কনক্লুড করলেন, দ্যাট দেয়ার মাস্ট বি টু ডিফাইন ফটো সিস্টেম ইনভলভড ইন ফটোসিনথেসিস, ওয়ান ড্রাইভেন বাই শর্ট ওয়েভলেন্থ লাইট অ্যান্ড ওয়ান ড্রাইভেন বাই লং ওয়েভলেন্থস অফ লাইট। ওকে, এটাই এটার থেকে প্রমাণ হয়। এবং এই যেটা লাইট রিয়াকশন সিস্টেমস বা দু ধরনের যেটা ফটো সিস্টেম, সেগুলিকে নামকরণ করা হয়। একটা হয় পিগমেন্ট সিস্টেম 1 which is driven by the light of long wavelengths, and pigment system 2 which is driven by the light of short wavelengths, and they work together to enhance the efficiency of the photosynthesis reaction. এবং এই এক্সপেরিমেন্টস থেকেই এটা জানা গেল, আমরা জানতে পারলাম যে এই দুই ধরনের লাইট রিয়াকশন সিস্টেম আর পিগমেন্ট সিস্টেম এরা একসাথে কাজ করে। যখন এই দুটো একসাথে কাজ করবে তখনই ফটোসিনথেসিস রিয়াকশনটা কী হবে, এটার মধ্যে এনহ্যান্সমেন্ট চলে আসে। এই ফটোসিনথেসিস রিয়াকশনটা কী হয়, ইনক্রিজ গ্রেটলি, অনেক বেড়ে যায়। কিন্তু এই দুটা পিগমেন্ট সিস্টেমের ভিতরে যদি যে কোনো একটা পিগমেন্ট সিস্টেম যদি স্লো হয়ে যায়, তাহলে কিন্তু ফটোসিনথেসিস রিয়াকশনের যেটা ইফিসিয়েন্সি সেটা কিন্তু কমে আসবে। সো এখানে যেটা আমরা পাচ্ছি এখানে সেটা হচ্ছে যে ফটোসিনথেসিস যেটা রিয়াকশনস, ঠিক আছে, কেন হয় সেটা আমি আলোচনা করছি এখন। যে এই যে দু ধরনের লাইট আলাদা আলাদাভাবে অ্যাপ্লাই করলে ফটোসিনথেসিস রিয়াকশনটা স্লো থাকে, কম হয়ে থাকে, কিন্তু একসঙ্গে যদি আমি দু ধরনের লাইট অ্যাপ্লাই করি তো ফটোসিনথেসিস রিয়াকশন রেটটা কী হয়, অনেকটা বেড়ে যায়। তার কারণ হচ্ছে এটাই যে ফটোসিনথেসিস রিয়াকশন আমি আগের ক্লাসেও বলেছি, ইট ইজ আ লাইট ডিপেন্ডেন্ট রিয়াকশনস অ্যান্ড ইট ইনভলভস টু লাইট রিয়াকশন সিস্টেম, একটা পিগমেন্ট সিস্টেম 1, পিগমেন্ট সিস্টেম 2। এখন প্রশ্ন হচ্ছে যখন একটা প্ল্যান্টকে এক্সপোজড করা হয় ইন দ্য লাইটস অফ লঙ্গার ওয়েভলেন্থস, অর্থাৎ যার লাইটের অ্যাকচুয়ালি ওয়েভলেন্থস মোর দ্যান 680 ন্যানোমিটার, তখন কেন ফটোসিনথেসিস রিয়াকশন কম হয়? কারণ যখন লাইট অফ লঙ্গার ওয়েভলেন্থ ইউজ করা হয় তখন দুটা পিগমেন্ট সিস্টেমের ভিতরে শুধু পিগমেন্ট সিস্টেম 1টাই কী হয়, অ্যাক্টিভ থাকে, পিগমেন্ট সিস্টেম 2 তখন ইনঅ্যাক্টিভ থাকে। অবশ্য ফটোসিনথেসিস রিয়াকশনের ইফিসিয়েন্সির জন্য, ঠিক আছে, এটার ইফিসিয়েন্সির জন্য এর রেটটা বাড়ার জন্য অ্যাকচুয়ালি দুটা পিগমেন্ট সিস্টেমকেই কিন্তু সাইমালটেনিয়াসলি কাজ করতে লাগবে, ঠিক আছে। কিন্তু যদি আমি শুধু লাইট অফ লঙ্গার ওয়েভলেন্থ অ্যাপ্লাই করি প্ল্যান্টসে, শুধু পিগমেন্ট সিস্টেম 1টাই কী করবে, কাজ করবে, পিগমেন্ট সিস্টেম 2 সেখানে ইনঅ্যাক্টিভ থাকবে। যেহেতু দুটা সিস্টেম তখন কাজ করতে পারে না, যার জন্য কি হয়, ফটোসিনথেসিস রিয়াকশন রেটটা কম থেকে যায়। এবার যদি আমরা একটা প্ল্যান্টের উপরে যদি লাইট অফ শর্টার ওয়েভলেন্থস অ্যাপ্লাই করি, অর্থাৎ যার ওয়েভলেন্থস 660 ন্যানোমিটার থেকেও কম, তাহলে কি হবে, তাহলে যেটা পিগমেন্ট সিস্টেম 2 এটা অ্যাক্টিভ হয়ে যাবে, কিন্তু পিগমেন্ট সিস্টেম 1 এটা ইনঅ্যাক্টিভ থেকে যাবে। কারণ পিগমেন্ট সিস্টেম 1 ইট ক্যান ওয়ার্ক বাই অ্যাবজর্বিং লাইটস অফ লঙ্গার ওয়েভলেন্থ অনলি। কাজে আমি তো নেক্সট এক্সপেরিমেন্টটাতে তো আর লঙ্গার ওয়েভলেন্থ দেওয়া হচ্ছে না, কারণ এটাতে দেখছি আমরা এটাতে শুধু কী করে সেকেন্ড যেটা স্পাইক, সেখানে কী দেওয়া হচ্ছে, অনলি লাইট অফ শর্টার ওয়েভলেন্থ 680 ন্যানোমিটার বা তার চেয়ে কম। কাজেই ইন প্রেজেন্স অফ অনলি শর্টার ওয়েভলেন্থস অফ লাইট শুধু পিগমেন্ট সিস্টেম 2টাই কাজ করবে, পিগমেন্ট সিস্টেম 1টা কাজ করবে না। কিন্তু যখন একটা প্লান্টসের উপরে যখন একসাথে লাইট অফ লঙ্গার ওয়েভলেন্থস অ্যান্ড লাইট অফ শর্টার ওয়েভলেন্থস একসাথে অ্যাপ্লাই করা হবে, তখন কিন্তু দেখা যাবে যে পিগমেন্ট সিস্টেম 1 অ্যান্ড পিগমেন্ট সিস্টেম 2 এ দুটা কী হবে, এ দুটা একদম সাইমালটেনিয়াসলি এ দুটা কী করবে, তখন কাজ করতে আরম্ভ করবে। দে উইল দেন ওয়ার্ক টুগেদার টু এনহ্যান্স দি ফটোসিনথেসিস রিয়াকশনস। কারণ যেটা শর্টার ওয়েভলেন্থস সেটা দিয়ে চলবে পিগমেন্ট সিস্টেম 2, আর লঙ্গার ওয়েভলেন্থস দিয়ে চলবে কোনটা, পিগমেন্ট সিস্টেম 1। তখন ফটোসিনথেসিস রিয়াকশনটার মধ্যে কী হয়, একটা তার যেটা রিয়াকশন রেট সেটা বিকাম গ্রেটলি ইনক্রিজড। সো দিস ইজ দ্য Emerson's enhancement effects, and from these experiments it was proved, এটা প্রমাণিত হয় যে ডিউরিং দ্য লাইট রিয়াকশন প্রসেস অর ফটোসিনথেসিস রিয়াকশন প্রসেসের সময় অ্যাকচুয়ালি
there must be two defined photosystem, one driven by the short wavelengths and one driven by the long wavelengths. যদি সেটা না হতো তাহলে কিন্তু এই রেজাল্টসটা আমরা পেতাম না, তাহলে এটা পেতামই না। কারণ যেটা যদি একটাই পিগমেন্ট সিস্টেম থাকতো, একটাই যদি লাইট রিয়াকশন সিস্টেম থাকতো, তাহলে আইদার সেটা 700 ন্যানোমিটারে কাজ করতো অথবা সেটা ওয়ার্ক করতো আন্ডার দি লাইট অফ শর্টার ওয়েভলেন্থস। কিন্তু দেখা যাচ্ছে যে ফটোসিনথেসিস রিয়াকশনটা দু ধরনের ওয়েভলেন্থস অফ লাইটেই সেটা প্রোগ্রেস তো হয়, প্রসেসটা তো চলে, কিন্তু স্লো থাকে। কিন্তু যখনই দু ধরনের লাইট একসাথে অ্যাপ্লাই করা হয় তখন ফটোসিনথেসিস রিয়াকশন রেটটার মধ্যে কী হয়, সেটার মধ্যে সেটা কী হয়, অনেক বেড়ে যায়, অনেক বৃদ্ধি পেয়ে যায়। যেমন আমরা 3rd নাম্বার স্পাইকটা দেখছি, এখানে কি হচ্ছে, ফটোসিনথেসিস রিয়াকশন রেট এখানে কী হয়, ইনক্রিজ গ্রেটলি। সো এটা কারণটা আমি বলে দিলাম, অ্যাজ বিকজ দেয়ার আর টু পিগমেন্ট সিস্টেম, ওয়ান ইজ পিগমেন্ট সিস্টেম 1, পিগমেন্ট সিস্টেম 2। একসঙ্গে যদি আমি দু ধরনের লাইট অ্যাপ্লাই করি তাহলে শর্টার যেটা ওয়েভলেন্থ লাইট সেটা দিয়ে চলবে পিগমেন্ট সিস্টেম 2, আর লঙ্গার ওয়েভলেন্থ লাইট দিয়ে চলবে পিগমেন্ট সিস্টেম 1। যখন দু ধরনের পিগমেন্ট সিস্টেম যখন একসাথে কাজ করতে আরম্ভ করবে তখনই ফটোসিনথেসিস রিয়াকশনটা কী হয়, বৃদ্ধি পায়। যার জন্য আমরা এখানে 3rd নাম্বার স্পাইকটা পাচ্ছি, যেখানে ফটোসিনথেসিস রিয়াকশনটা অনেক ইনক্রিজ করে যাচ্ছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। সো this is the actually Emerson's enhancement effect, and thank you very much for learning with me.